একদম ঝামেলা কমিয়ে মাত্র 5 মিনিটে চা বসিয়ে দিয়ে যদি এত মজাদার নাস্তা তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে আলু আর একটা ডিম দিয়ে তৈরি দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো, যেটা খেতে ভীষণ মজার হয়। আর তৈরি করার প্রসেস তো খুবই ইজি, যে কেউ খুবই সহজে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। খেতে দুর্দান্ত মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে 2টি বড় সাইজের আলু প্রথমে খোসা ছাড়িয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এরকম একটি ছাঁকনির উপরে নিয়ে এভাবে এটাকে চেলে নিব। এতে করে কিন্তু আলুর মধ্যে কোনো লাম্পস থাকবে না, খুব সহজে এগুলো স্মুথভাবে ম্যাশ হয়ে যাবে। তবে আপনারা কিন্তু চাইলে পটেটো ম্যাশার দিয়েও এটাকে ম্যাশ করতে পারবেন। তো ম্যাশ হয়ে যাওয়ার পর আমি এভাবে এটাকে ছাড়িয়ে নিব। তো সম্পূর্ণ আলু আমি সেমভাবেই ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমে একটি ডিমের হলুদ অংশ দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ময়দা। এই নাস্তা তৈরি করতে খুবই কম উপকরণ লাগে, তবে খেতে ভীষণ মজার হয়। এখন সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। একটু সময় নিয়ে মেশাবো যাতে করে সব কিছু একত্রে ভালো করে মিশতে পারে। তো সব কিছুকে ভালো করে মেখে আমি এরকম একটি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি নাস্তার শেপগুলোকে তৈরি করব, তাই হাতটা ভালোভাবে ধুয়ে এসে হাতে অল্প একটু সয়াবিন তেল মেখে নিয়েছি। এতে করে কিন্তু এটা আর লেগে যাবে না হাতের সাথে। এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিব আর এভাবে হাতের মধ্যে নিয়ে গোল বলের মতো তৈরি করে নিব। এরপর এটাকে তেলের মধ্যে দিয়ে দিব, সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব। এতে করে কিন্তু নাস্তার শেপটা নষ্ট হয়ে যাবে না। তো এইভাবেই একসঙ্গে যতগুলো ধরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নাস্তার শেপ তৈরি করে নিয়েছে, এরপর চুলায় উঠিয়ে দিয়েছে। এখন চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে এগুলোকে ভাজতে হবে। আলু যেহেতু আগে থেকে সিদ্ধ করা, তাই কিন্তু এখানে এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজার প্রয়োজনে এটাকে হাই ফ্লেমে উল্টে পাল্টে দুইটা সাইড ভেজে নিতে হবে। তো একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে করে সম্পূর্ণটা খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে যায়। তো যখন দেখবেন এর মধ্যে সুন্দর একটি কালার চলে এসেছে, তখন চুলার আঁচটিকে একটু কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে এখন আমি এটাকে ক্রিস্পি করে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে। তো উল্টে পাল্টে আমি এটাকে এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এখন কিন্তু এর মধ্যে সুন্দর একটি কালার চলে এসেছে। এখন নাস্তাগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো প্রথমে আমি তেল থেকে এগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো এতটাই বেশি ক্রিস্পি আর এতটাই মজাদার হয় যে একবার কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। আর এই নাস্তা তৈরি করার প্রসেসও কিন্তু খুবই ইজি। চাইলে কিন্তু এভাবে আলু ম্যাশ করে আপনারা ফ্রিজে নর্মালি রেখে দিতে পারবেন। এরপর যখন মন চাইবে তখন এইভাবে বানিয়ে নিলেই হবে। বিকেলে চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে। এতটাই বেশি লোভনীয় হয় আর এতটাই বেশি মজাদার হয় এই নাস্তাগুলো, পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। তো সবগুলো নাস্তা আমি সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কালার চলে এসেছে। এখন চাইলে নাস্তাগুলোকে এভাবেও খেতে পারবেন, আবার চাইলে পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। আমি এটাকে টমেটো সস দিয়ে সার্ভ করে নিচ্ছি। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। আর ওইরকমই সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।